নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা এখান থেকেই শুরু হচ্ছে সকালবেলা। এখন খুবই ব্যস্ত আমি, কারণ এখন অভি অফিসে বেরোবে, মেয়ে স্কুলে যাবে, রান্না একদিকে, টিফিন, সাথে যতটুকু পারছি শেয়ার করছি। আর রান্নাও শেয়ার করব যতটা পারবো। টিফিনটা বানাচ্ছি, তাই ব্রেডটা টোস্ট করে নিচ্ছি, বাটার টোস্ট দেবো। স্কুলে টিফিনটা রেডি করে দিলাম, এদিকে বাটার টোস্ট করে দিলাম, আর এখানে একটু ব্যানানা দিয়ে দিলাম, স্লাইস করে কেটে দিলাম। চেষ্টা করি একটু হেলদি খাবারই দিতে, কিন্তু একটু ভ্যারাইটি না দিলেও তো হয় না, বাচ্চা যেহেতু একই রকম খাবার দিলে সবসময় হয় না বলে একটু পাল্টে পাল্টে দেওয়ারই চেষ্টা করি। এখন আমি বানাবো উচ্ছে চচ্চড়ি। তো উচ্ছে চচ্চড়ির জন্য আমি উচ্ছে কেটে নিয়েছি, এদিকে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এদিকে কুমড়ো, এখানে বেগুন আর বড়িটা ভেজে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে, এখন তেলটা গরম হতে দিয়েছি, তার মধ্যে উচ্ছেটাকে আগে ভেজে তুলে রাখবো। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুটা গ্যাসটা কমিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম। নুনটা দেওয়াতে জলটা বেরিয়ে এলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা একটু মজে এসেছে দেখে বেগুন আর কুমড়োটা দিয়ে দিলাম। এবার বেগুন আর কুমড়োটা দিয়ে আর আলু দিয়ে নাড়াচাড়া করতে করতে যে একটুখানি নরম হয়ে আসবে, তখন ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দেবো। এবার ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। বসিয়ে অভির জন্য ব্রেকফাস্টটাও রেডি করে রাখলাম, ওকে এখন ব্রেকফাস্টটা দিয়ে দেবো। নাও তোমার ব্রেকফাস্টটা। মিক্সির মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে একটু ড্রাই অবস্থাতেই গ্রাইন্ড করে নিলাম, কারণ তাতে ভালোভাবে এটা গ্রাইন্ড হয়ে যায়, কিন্তু যদি জল দিয়ে দিই তখন দেখা যায় যে ঠিকঠাক হচ্ছে না। তো এইভাবে করে নিয়ে এবার জল দিয়ে আরেকবার গ্রাইন্ডারে দিয়ে দিলে পুরো পেস্টটা সুন্দর তৈরি হয়ে যাবে। পেস্টটা পুরো তৈরি হয়ে গেছে। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দেওয়া ঠাকাতে কি হয়েছে, ঘামে ঘামেই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে উচ্ছে চচ্চড়ি করলে খেতেও ভালো লাগবে, আর তেঁতোটা খাওয়াও পড়বে। গ্রাইন্ড করে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু শুকাতে দেব। আমি ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। তো আগে ডিমের অমলেটগুলো করে নিচ্ছি। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো আমার এটা রেডি হয়ে গেল, তেঁতোটা উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি রেডি হয়ে গেছে, বাটিতে ঢেলেও নিলাম। এবার ডিমের অমলেট করে তরকারিটা করে নিলে কমপ্লিট হয়ে যাবে। টাটা। অমলেটগুলো রেডি করা হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার তরকারিটা করে নেব। গরম হয়ে গেছে, পেঁয়াজ আর কেটে রাখা রসুনটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে টমেটো দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে, তারপরে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু মজে এলে তারপরে ড্রাই স্পাইসেস গুলো দেবো। সমস্ত ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করলাম। আলুটা একদম ভাজা হয়ে গেছে, ভালো মতন সিদ্ধও হয়ে গেছে, ঢাকা দেওয়া ছিল ঘামে ঘামে। আর সমস্ত ড্রাই স্পাইসেস গুলো অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি।
এরপর জল গরম বসিয়েছি, গরম জল দিয়ে দেবো। একটা জিনিস দেখবে, গরম জল দিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। এই রান্নাটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। আর অভিরও আরেকটা ব্যাপার আছে, ও সিদ্ধ ডিম খায় না বলে ওর মানে প্রবলেম হয় একটু শরীরে, তাই জন্য আমি অমলেট করে ঝোলটা বেশি করি। দেখো, করে রাখা গরম জলটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো, কিন্তু আমার যেহেতু বাচ্চা খায়, তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি। আর শরীরের পক্ষেও এটা তো ভালো না, রেগুলার এত রিচ খাওয়া। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার প্রয়োজন হবে সে এটাকে তার মতন করে খাবে। তো এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, যাতে তরকারিটা ফুটতে থাকে। রান্নাবান্না সেরে এই এসে একটু বসলাম। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে যে একটু ভালোভাবে কথা বলবো তারও উপায় থাকে না। তবুও তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। এই যে মাও এসে এখন একটু বসেছে, এখন এই দুজনে মিলে একটু বসবো, একটু টিভি দেখবো। আর কি নিয়ে এসেছো? আঙুর। মাও নিয়ে এসেছে, ফল নিয়ে এসেছে, খেজুর আঙুর এসব নিয়ে বসে বসে খাচ্ছে। আর একটু টিভি দেখবো, সন্ধ্যেবেলা তো টিভি দেখা যায় না, কারণ ওই সময় মেয়েকে পড়ানো থাকে। আমরা টিভি নিয়ে বসলে মেয়েও তো পড়বে না, তাই এখন একটু দুজনে মিলে বসে বসে টিভিটা চালাবো। এই যে টিভি চালিয়েছি, আমি আর মা বসে বসে এখন একটু দেখছি, আর তার সাথে খাচ্ছি। এখনই একটু বসার টাইম, ফ্রি টাইম। এরপরে আবার স্নান আছে, মেয়ে এসে যাবে, বাকি কাজগুলো করতে হবে। তো একটু টিভি দেখে নিই আর তোমাদের সাথে একটু কথা বলে নিই। এই যে খাচ্ছি, গল্প করছি, টিভি দেখছি, সব একসাথে। আমার কালকে নাইটিটা তোমার পছন্দ হয়েছিল? আমার না হঠাৎ করে ওই কালার, ওই কালারটাই আমার দেখে না এক চান্সে পছন্দ, তারপরে আর কতগুলো দেখালো, কিন্তু আমার আর অন্যগুলো পছন্দই হচ্ছে না, ওইটাই পছন্দ হয়ে গেছে। রংটা যদি থাকে সুন্দর হবে। দাঁড়াও, তোমার নাইটিটা আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি, দেখাই একটু। দেখাও, নিয়ে আসি, আমি নিয়ে আসি। এই যে নাইটিটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, মায়েরও পছন্দ হচ্ছে। মার জন্য আমি কালকে এই নাইটিটা নিয়ে এসেছি। এদিকটা বেশ অন্ধকার করে এসেছে, বেশ জোরো হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে। এখন একটু চিন্তা হচ্ছে এই কারণ মেয়ে আসার সময় হয়ে আসছে। বাড়ি আসার সময়টা যদি গেটে বেরোতে গিয়ে স্কুল থেকে তখন যদি ভিজে যায়, জামা কাপড়ে আবার থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই যখন গরম ছিল কন্টিনিউ এসিতে ছিল, তারপরে ঠান্ডা জল খেয়েছে ফ্রিজের, তার তো একটা অ্যাকশন আছেই। তার মধ্যে আবার যদি ভিজে যায়, বেশ বৃষ্টি নেমেছে, বৃষ্টি নামুক, বৃষ্টি তো দরকার আছে, কিন্তু মেয়েটার জন্য আবার একটু চিন্তাও হচ্ছে, জানো। বাড়ি চলে এলে আর অসুবিধা হবে না। একদম বৃষ্টিতে ভিজে এলো এইমাত্র, এখন এসে ও তাড়াতাড়ি করে ওকে স্নানে পাঠালাম, কারণ বৃষ্টির জলটা গায়ে বসে গেলে না ঠান্ডা লেগে যায় আরো বেশি। তো ও স্নান সেরে এলো, এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো লাঞ্চের মেনু তো তোমরা জানোই, শুধু তার সাথে অ্যাড হয়েছে আরেকটা, সেটা হচ্ছে চাটনি। এটা মায়ের স্পেশাল চাটনি, মা বানিয়েছে। তো এটা করে একটু বেশি করে করা থাকে, এটা ফ্রিজে থাকবে। তাহলে ফ্রিজে থাকলে কি হবে, আমরা অনেক দিন ধরে এটা খেতে পারি। আর ফ্রিজে থাকলে না এটা ধীরে ধীরে আরো বেশি যেন মনে হয় মিষ্টিটা বাড়ছে। তো এখন আমরা লাঞ্চটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে, ঘড়িতে দেখো না প্রায় 2:30 বাজতে যাচ্ছে। ঠিক আছে, পরে কথা বলবো। দুপুরের পরে অনেকক্ষণ বাদে বন্ধুরা তোমাদের সাথে আবার কথা বলছি। দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, তখন মেয়ে ভিজে ভিজে আসাতে ওকে তাড়াতাড়ি করে মুছিয়ে স্নান করিয়ে তারপরে লাঞ্চ করে আর তোমাদের সাথে কথা বলার মতন সময় হয়নি। তখন আর ক্যামেরা হাতে নেব কি, আগে ওকে তাতেই দেখছি এখন সন্ধেবেলা থেকে বলছে মামা আমার একটু কেমন মানে লাগছে, নাকটা দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টির জল পড়েছে গায়ে, এই সময় বৃষ্টির জল পড়াটা তো ভালো না। তো সেই জন্য পুরো বৃষ্টিতে ভিজে এসেছে ও, মানে স্কুলের ছুটি হয়েছে আর ঠিক তখনই বৃষ্টিটা নেমেছে। তো আমি ছাতা নিয়ে গেছি, আর প্রথম দিকে খুব একটা জোরে বৃষ্টি পড়ছিল না, তাই জন্য আমি একটাই ছাতা নিয়ে গেছিলাম। তা তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তো যাই হোক, ও তার আগেই ভিজে গেছে, গেট থেকে যেহেতু
ওখানে গাড়ি অবধি উঠে এসেছে স্কুলের গেট থেকে, ওখানটাতেই ও ভিজে গেছে। এখানে তো ছাতাটা আমি ওকেই দিয়ে দিয়েছিলাম। তো এখন আজকে বললাম তাই যে রাত্রিবেলায় একটু নেসোক্লিয়ার দিয়ে দেবো, নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন বৃষ্টির জল পড়েছে, জানি না শরীরটা আবার কি হবে। তো এখন ওকে পড়াতে বসাবো, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। বুকস নিয়েছো? কম্পিউটার বুকস নিয়েছো? চলো বুকস কপি সব নিয়ে চলো। বসে বসে পড়ো। এখন ডিনার করছি, সবার ডিনার করা হয়ে গেছে, আমার ডিনার হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে।